নমস্কার। আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচনা বাস্তু দোষ আপনার বাড়িতে আছে কি? বাস্তু দোষ যদি থেকে থাকে আপনি তা কি করে বুঝবেন? বিস্তারিত আলোচনা। আর আপনার বাস্তু দোষ আপনি নিজে ঠিক করে ফেলতে পারবেন। এর জন্য বন্ধু কোনো জ্যোতিষী কিংবা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। আপনি আপনার বাস্তুদোষ নিজেই ঠিক করতে পারবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। শুরু করার আগে সকলকে আমার আরেকবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। বাস্তুদোষ আপনার জীবনে জড়িয়ে গেছে। বাস্তুদোষ আপনার বাড়িতে কুপ্রভাব বিস্তার করেছে। বাস্তুদোষ জন্য আপনি সুখ শান্তি সমৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। বাস্তুদোষের কারণে আপনি দারিদ্রতার সীমায় দিন দিন নেমে পড়েছেন। বাস্তুদোষের কারণে আপনি আপনার পরিবার রোগ ভোগের মধ্যে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। এর জন্য বন্ধু আপনি নিজেই দায়ী এবং আপনাকেই এই বাস্তুদোষ ঠিক করতে হবে। আপনি নিজেই পারবেন, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। তবে কি করে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা? আসুন শুরু করি। প্রথমেই যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে, দেখবেন আপনি সুখ শান্তি সমৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, আপনি দিন দিন দেনারা মায়া জালে জড়িয়ে পড়বেন এবং আপনাকে সেই বোঝা ঋণের বোঝা সারা জীবন টানতে হবে। বাস্তুদোষ যদি থাকে, আপনি এবং আপনার পরিবার দিনের পর দিন রোগ ভোগ নিয়ে ভরে যাবে। তাই আপনার যা করণীয় সেটা আপনাকে করতে হবে। সেটা আপনাকে পয়লা বৈশাখের আগেই করতে হবে। কারণ প্রথম বাংলা বছর আপনার যদি প্রথম দিকে শুভ যায়, তাহলে শেষ দিকেও শুভ যাবে। শুরু যার ভালো, শেষ তার ভালো। তাই আপনার বাড়িতে বিশেষ করে আপনার বাড়ি পয়লা বৈশাখের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার বাড়ি, আপনার বাস্তু থাকে, তাহলে আপনি নেগেটিভিটি সেই বাস্তুতে প্রবেশ করতে পারবে না, আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। ২ নম্বর, আপনি যে বাড়িতে থাকছেন দেখবেন একটা প্রধান দরজা আছে। যে দরজা দিয়ে স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করেন, আর সেই দরজা যদি ছিদ্র ফাটা থাকে, তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তাই পয়লা বৈশাখের আগে আপনার বাড়ির দরজা রিপেয়ারিং করে ফেলুন। এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি তুষ্ট হবেন। মা লক্ষ্মী আপনার মা লক্ষ্মীর হাত আপনার মাথার উপর থাকবে। ২ নম্বর, আপনি বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে, সেই বন্ধ ঘড়িকে ফেলে দিন। কারণ আপনার ওই বন্ধ ঘড়ি আপনার চলমান জীবনের গতি কমিয়ে দেবে। ওই বন্ধ ঘড়ি আপনার কর্মের গতি কমিয়ে দেবে। যার ফলে ওই বন্ধ ঘড়ি বাস্তুদোষের আরেকটা কারণ।
হতে পারে। ৩ নম্বর, বাড়িতে অনেক সময় আমরা ছেঁড়া চপ্পল, ছেঁড়া চটি ব্যবহার করি। আপনি কি জানেন ওই ছেঁড়া জুতো, ছেঁড়া চপ্পল আপনাকে দিনের পর দিন দারিদ্রতার সীমায় নিচে নামিয়ে দিচ্ছে? আপনাকে রনের মায়াজলে ভাসিয়ে দিচ্ছে। রনের মায়াজলে আপনি অলরেডি ফেঁসে গেছেন ওই ছেঁড়া চপ্পল, ছেঁড়া জুতো পরে। তাই ছেঁড়া চপ্পল, ছেঁড়া জুতো আপনি বাড়ি থেকে দূরে ফেলে দিন এবং বাড়িতে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধিতে দেখবেন আস্তে আস্তে ভরপুর হয়ে উঠবে। রোগ ভোগ আপনার থেকে পিছু হটবে এবং দারিদ্রতা আপনার জীবন থেকে দূরে সরে যাবে। ৪ নম্বর, বাড়িতে অনেক সময় দেখবেন ভালো করে যে বেডরুমে আপনারা থাকেন, সেই বেডরুমের যে বিছানার চাদর যদি ছেঁড়া ফাটা হয় এবং সেই ছেঁড়া ফাটাকে যদি সেলাই করেন, তাতেও বাস্তুদোষের আরেক কারণ হতে পারে। কারণ ছেঁড়া ফাটা ওই বিছানার চাদর আপনার বাস্তুদোষের মূল কারণ হয়। আপনাকে দারিদ্রতার সীমায়, নিজ সীমায় পৌঁছে দেবে। সবসময় আপনার বাড়িতে অভাব অনটন লেগে থাকবে। তাই বন্ধু, রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ওই ছেঁড়া ফাটা চাদর ব্যবহার করবেন না। তার পরিবর্তে একটা কমা হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা বিছানার চাদর ব্যবহার করুন। এতে আপনার পরিবার